অফিসে যাবা? হ্যাঁ অফিসে যাব। অফিসে টাইম হয়ে গেছে। কেন কিছু বলবা? মানে আমার আব্বা মা বেড়াতে আসবে, সেই জন্যই বলছিলাম অফিস থেকে ফেরার পথে বাজার থেকে সবকিছু কিনে আনবা। ঠিক আছে। এখন আইলেন আব্বা? ভালো আছেন? হ্যাঁ বাপ, ভালো আছি। এই এক্ষুনি আসলাম। আপনার জন্য পাঞ্জাবি কিনে নিয়ে আসলাম। দেখেন দিনে আপনার পছন্দ হয়েছে কি? আরে বাপ, তুমি আমার জন্য পাঞ্জাবি কিনে এনেছো? সেই পাঞ্জাবি আর পছন্দ হবে না, তাই কখনো হয়? ও কই বেকে আবার কি এনেছো? তোমার বাপ মার জন্য আবার জামা কাপড় কিনে আনেন তো? আমার পয়সায় কি পোকা লেগে গেছে নাকি দুইদের জন্য পোশাক আনবো? বাপ, দুটো পাউরুটি দে না। না না, আমি দিতে পারবো না, তোমার 150 টাকা বাকি আছে। বাপ দে না, সকাল থেকে আমি কিছু খাইনি। এই ভাবতুলি, এটা আমার শ্বশুর আব্বা, যা খাইতে যাবে তাই দিবি। আর টাকার কোনো চিন্তা করবি নি, ও আমি পরে দিয়ে দেবো। এই দেখো, তোমার বাপ 150 টাকা ধার করেছে, তুমি দিতে পারো না? আমি ওসব টাকা পয়সা দিতে পারবো না, যে খাইছে সে দেবে। এই লো চাচা, তোমার 2টো পাউরুটি। বাপ, আমি পরে পয়সা দিয়ে দেবো। না না চাচা, তোমাকে টাকা দিতে হবে না। আমার তো বাপ মা নাই, তাই আমি বুঝি বাপ মা না থাকার কষ্ট। ও গো, তোমাকে একটা কথা বলবো। আমার আব্বার একটা জমি কিনতে গিয়ে 5 লাখ টাকা কম পড়েছে, তুমি কি দিতে পারবা? আরে আমার তো শ্বশুর আব্বাই সব কিছু। আমার কিছু হইলে আমার শ্বশুর আব্বাই দেখবে। দেখো ওই লকারে 5 লাখ টাকা আছে, দাও গা। আমি জানি তুমি না করবে না। বাবু, তোর মার খুব জ্বর এসছে, 500 টাকা মতন দে না, ওকে আনবো। যখনই দেখছি শুধু টাকার টাকা, টাকা কি গাছের পাতা, তা চাইলেই পাওয়া যাবে? এখন টাকা নাই, জ্বালায় না, যাও সরো। আমি কতবার করে বারণ করলাম, যেও না যেও না, আমার কথা তো শুনবা না, অপমান করলো তো। বাপ, রাত্রি হয়ে আসলো, আমি কোথায় ঘুমাবো? আমি আবার নিচে ঘুমাতে পারি না, খাটের উপর ছাড়া। আমাদের দুটো খাট, একটাতে আমরা থাকি আর একটাতে বাপ মা থাকে। কেন তোমার বাপ মার ঘরে থাকবে? তাহলে আমার বাপ মা কোথায় থাকবে? ঠিক আছে, আমি দেখছি। মা, তোমরা বাইরে হেসিল ঘরে শোগা, আমার শ্বশুর আব্বা এই ঘরে শোবে। বা, তুই তো জানিসই তোর মা 2 দিন ধরে ভীষণ জ্বর এসছে। আর এই ঠান্ডার সময় তোর মা যদি হিসিল ঘরে থাকে তাহলে তো আরো জ্বর বেশি হবে।
এসব নাকামো বাদ দাও, তুমি যেখানে খুশি সেখানে সওগা। আমার বাপ এই ঘরে থাকবে। মা তুমি এরকম বলো না, আমি এখন এই ঠান্ডা রাতে কোথায় যাব? আমার শ্বশুর আব্বা এই ঘরে শোবে, তোমরা কোথায় শোভা দেখিলাও গা। আমার শ্বশুর আব্বা চাকরির সময় 5 লাখ টাকা দিয়েছে, তোমরা কি 1 টাকা দিছো? তোর পড়াশোনার পিছনে তোর বাপ তো সবই জমি জায়গা শেষ করে ফেললো, আর তোর শ্বশুরের দেওয়া 5 লাখ টাকাটাই তোর কাছে বড় হয়ে গেল। দেখো দেখো মুখের উপর উপর কিভাবে কথা বলছে, আবার আবার বাপ মা তুলে কথা বলছে। থাক থাক, আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। চলো আব্বা, আমি আর এই বাড়িতে থাকবো না। তোমরা যাবা কেনে? গেলে ওরা যাবে। শরৎ এখান থেকে, এই বাড়ি থেকে বেরিয়ে যাও। কি ব্যাপার চাচা, এত রাত্রে কোথায় যাচ্ছ? আমাদের বাড়ি থেকে বার করে দিয়েছে। দাঁড়াও, আমি ওদের শিক্ষা দিচ্ছি। চলো চাচা, তুমি আমার বাড়িতে থাকবা। রিঙ্কু শোন, তোর সাথে কিছু কথা আছে। কি হলো ভাই, বলো। তুই তোর শ্বশুর আর বউয়ের কথা শুনে তোর বাপ মাকে বাড়ি থেকে বার করে দিয়েছিস। দেখ, তোর বউ আর তোর শ্বশুর তোকে ভালোবাসে না, শুধু তোর টাকাকে ভালোবাসে। তোর যদি বিশ্বাস না হয় তাহলে তুই পরীক্ষা করে দেখ। ঠিক আছে, তাহলে তাই করতে হবে। আমি ডাক্তারখানায় গিয়েছিলাম, ডাক্তারে বলেছে আমার 2টো কিডনি নষ্ট হয়ে গেছে। 72 ঘন্টার মধ্যে আমাকে কেউ যদি কিডনি দেয় তাহলে আমি বেঁচে থাকতে পারবো। সেজন্য আমি তোমার কাছে এসেছি। আমি জানি তুমি আমাকে একটা কিডনি দিবা। আমি দিতে পারবো না, আমার অপারেশন করতে খুব ভয় লাগে। তাছাড়া বয়সের আমার কোনো কিছুই হয়নি, আমি কেন কিডনি দিতে দেবো? অন্য কাউকে দেখো গা। আব্বা, আমি জানি আপনি আমাকে একটা কিডনি দেবেন, কারণ আমি আমার নিজের বাপ মাকেই আপনাকে বেশি ভালোবেসেছি। না না, আমি কিডনি দিতে পারবো না। এমনিতে আমার শরীর খারাপ। এ মা, চ ব্যাগটা গুটিলে এ বাড়িতে থাকবো না। বাপ তোমার কি হয়েছে বাপ? আমি বেঁচে থাকতে তোমার কিচ্ছু হইতে দেব না বাপ। দরকার হইলে আমার জীবনের বিনিময়ে আমি তোমাকে বাঁচাবো, আমার কিডনি দিয়ে আমি তোমাকে বাঁচাবো। আব্বা, আমার কিছুই হয়নি। আমি পরীক্ষা করে দেখছিলাম কে আমাকে ভালোবাসে আর কে আমার টাকাকে ভালোবাসে। আব্বা, আমাকে ক্ষমা করে দিও। আমি দিনের পর দিন তোমাকে অত্যাচার করেছি, ওদের কথা শুনি তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। আব্বা, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা যদি চাইতে হয় আমার কাছে না, আমার বাপ মার কাছে চাগা। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। না না বৌমা, ক্ষমা করার কি আছে? তুমি তোমার মেয়ের মতো। মা কোনোদিন মেয়ের উপর রাগ করে থাকতে পারে? তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক। আপন আপন সবাই বলে, আপন তো কেউ নয়। এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ তো আপন নয়। কে কার কখন কতটা আপন সেটা শুধু সময় আসলেই ভালোভাবে বোঝা যায়। পৃথিবীতে সবার ভালোবাসা ফুরিয়ে গেলেও মা বাবার ভালোবাসা কোনোদিনই ফুরাবে না, এটাই বাস্তব।